ভারতের যে একটা অবিচ্ছেদ্য একটা রাজ্য, অভিন্ন রাজ্য পশ্চিমবঙ্গ, তার উপরে কি নেপালের আঁচ আসতে পারে? দেখুন, যখন শ্রীলঙ্কার পরে বাংলাদেশের যে আঁচ ছিল, সেই আঁচ হঠাৎ একদিন দেখলাম যে আজকে আমরা দেখছি নেপালে এসে পড়েছে। তো নেপালের এইরকম পরিস্থিতি যে আগামী দিনে পশ্চিমবঙ্গে হতে পারে, এটা নিয়ে বলতে গেলে বলবো আপনারা নিশ্চিন্ত থাকুন। ভারতের সরকার তাদের ইন্টারনাল সিকিউরিটি, তাদের সামগ্রিক দিক থেকে বর্ডারের সুরক্ষা পরিস্থিতি খুবই সুদৃঢ়, সেটা নিয়ে আমাদের চিন্তা নেই। কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্যের আভ্যন্তরীণ যে রাজনৈতিক পরিস্থিতি এবং উত্তপ্ততা তৈরি হয়েছে, এই রাজ্যের সাংবিধানিক পদমর্যাদার থেকে এই রাজ্যের সাংবিধানিক পদমর্যাদার যারা ব্যক্তিত্ব আছেন, পদমর্যাদা অধিকারী আছেন, শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে তারা যেভাবে একটা প্রহসনের সরকার চালাচ্ছেন, তাতে করে আমরা দেখলাম যে বিগত কয়েকদিনের মধ্যে, এক বছরের মধ্যে দুটো ছাত্র আন্দোলন দেখলাম, আরজি কর নিয়ে আন্দোলন দেখলাম, ছাত্রদের উপরে লাঠিচার্জ হবার পরে ছাত্রদের ডিও মামলার পরিপ্রেক্ষিতে রাস্তায় আমাদের ভবিষ্যৎ কারিগরের নির্মাতা সেই ছাত্রদের আমরা আন্দোলন দেখলাম। তো এই সব আন্দোলনকে সামগ্রিকভাবে দেখে আলোকপাত করার পরে এটা ভাবতে কিন্তু আমরা মানে খুবই চিন্তিত হচ্ছি যে হয়তো আগামী দিনে পশ্চিমবঙ্গে এইরকম একটা পরিস্থিতি কেবলমাত্র পশ্চিমবঙ্গের সামগ্রিক ক্ষেত্রে তৈরি হতে পারে এই প্রহসনের সরকারের বিরুদ্ধে গিয়ে। কেননা ক্ষিপ্ত জনতা আজ এতটাই ক্ষিপ্ত যে এই সরকারের বিরুদ্ধে যে কোনো সময় যে কোনো ক্ষেত্রে তারা বিভিন্নভাবে আন্দোলনে নামতে তৈরি হয়ে গেছেন এবং তার প্রস্ফুটিত রূপ আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাচ্ছি। আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আসছেন তারাও দেখতে পাচ্ছেন কিভাবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপরেও হনন করা হচ্ছে তাদের গণতন্ত্র। আমরা দেখেছি বিভিন্ন, যেহেতু সোশ্যাল মিডিয়ার একটা ব্যাপার আছে, সোশ্যাল মিডিয়া আজকের দিনে সামাজিক জীবনে মানুষের ক্ষেত্রে বহুত একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওটা ওদের ক্ষেত্রে কি ইস্যু ছিল সেটা বলা খুবই মুশকিল যে অ্যাকচুয়াল ওই ইস্যুর জন্যই কিংবা আরও কোনো ইন্টারনাল কিংবা এক্সটার্নাল কোনো ব্যাপার নিয়ে তাদের ক্ষেত্রে এই পরিবর্তনটা আনার জন্য তারা উৎসুক হয়েছে। কিন্তু আমরা দেখেছি অনেক সময় নেপালের প্রধানমন্ত্রী কিন্তু কিছু ক্ষেত্রে ভারত বিদ্বেষী বক্তব্য করেছিলেন। সুতরাং আমি যদি নেপালের এই অভ্যন্তরের বিষয়ে বলতে চাই যে নেপালের প্রধানমন্ত্রী আজকে পলাতক হয়েছেন, তাহলে কিছুটা ক্ষেত্রে বলবো যারা ভারত বিদ্বেষী বক্তব্য করেন, ভারত বিদ্বেষী মানসিকতা রাখেন, তাদের নিয়ে আমার মতন একজন ভারতবাসী বেশি কিছু বলার দায়িত্ব নিয়ে থাকি না। কেননা যারা ভারত বিদ্বেষী বক্তব্য রাখেন তারা আমার কাছেও বিদ্বেষী হয়েই থাকেন, তাদের নিয়ে মন্তব্য করার আমার কোনো রকম ইচ্ছা থাকে না। আমি এটাই বলবো, কেননা ভারত বিদ্বেষী যখন মন্তব্য করেছেন তাহলে উনাকে তো তার ফল ভোগ করতেই হয়েছে। কোনো রকম এক্সটার্নাল কোনো এলিমেন্টের ব্যাপার থাকতে পারে এবং নেপালের প্রধানমন্ত্রীর পালিয়ে যাওয়া সামাজিক পটপেক্ষার পরিবর্তনের মাধ্যমে এটাকেও কিভাবে বিশ্লেষণ করব সেটাও বোঝা যাচ্ছে না। কেননা যেখানে সামগ্রিক দিক থেকে সোশ্যাল মিডিয়াকে বন্ধের মাধ্যমে একটা এত বড় আন্দোলন তো একটা সময় তৈরি হয়ে যায়নি যে সেখানের আইবি, সেখানের ইন্টেলিজেন্সি, সেখানের সেনা, সেখানের পুলিশ সবাই ফেল হয়ে যাচ্ছে। এই আন্দোলন, এই গণ অভ্যুত্থান নিশ্চয়ই অনেক দিন ধরে বপন করা হয়েছে, যার ফলস্বরূপ এই ফসল কাটা হয়েছে নেপালের প্রধানমন্ত্রীর পলায়নের মাধ্যমে হয়তো।